হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে এসেছি। সো আজকে আমরা এসইও রেট নিয়ে আলোচনা করব যে এসইও রেট কেন ইম্পর্টেন্ট ইউটিউবারদের জন্য, এসইও রেটের মাধ্যমে কি কি হয়, কি কি না হয়, এসইও রেটের মাধ্যমে কীভাবে আপনার ভিডিও আপনার র্যাঙ্ক করতে পারবেন, এসব নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। সো ভিউয়ার্স, আমি এখন আছি ইউটিউবে এবং আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাচ্ছি যেটার নাম হচ্ছে বেস্ট ট্যাগস ফর ইউটিউব ভিডিওস 3 বেস্ট ওয়েবসাইটস। সো এটাই হলো আমার টাইটেল এবং আমি এটা কপি করে ট্যাগ বক্সে পেস্ট করে দিয়েছিলাম। এই যে দেখেন, বেস্ট ট্যাগস ফর ইউটিউব ভিডিওস, তারপর হলো 3 বেস্ট ওয়েবসাইটস। এই যে দেখেন 3 বেস্ট ওয়েবসাইটস। ওকে, সো আপনারা যখন কোনো ভিডিও ইউটিউবে আপলোড করবেন তো সবার প্রথমে আপনারা আপনাদের টাইটেলটা কপি করে ট্যাগ বক্সে পেস্ট করে দিবেন। ওকে, তাতে আপনাদের এসইও রেটটা ইনক্রিজ হবে। ওকে, সো আপনারা যখন টাইটেল কপি করে ট্যাগ বক্সে পেস্ট করবেন তখন আপনারা যে ট্যাগটা ইউজ করেছেন, মানে এই টাইটেলটা যে ইউজ করেছেন এখানে, সেটার উপর ক্লিক করবেন। ওকে, ক্লিক করবেন। ক্লিক করার পর একটু সময় নেবে আসতে। ওকে, তারপর আপনারা এখানে দেখবেন যে অনেকগুলো সাজেশন এসেছে আপনার ট্যাগের জন্য, অনেক স্ট্রং ট্যাগ রয়েছে। সো আপনারা এখান থেকে অন্তত পক্ষে 2টি ট্যাগ ইউজ করবেন। ওকে, এই যে প্লাস বাটনে ক্লিক করবেন, মানে অ্যাড বাটনে ক্লিক করবেন, তাহলে অ্যাড হয়ে যাবে। ওকে, সো আপনার এখানে কোনো কপি করে পেস্ট করা লাগবে না, জাস্ট অ্যাড বাটনে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। সো এখানে অনেকগুলো আপনার সাজেশন থাকে, বাট এখন আসছে না। সো আপনারা আবার ক্লিক করবেন, মানে সব ট্যাগের উপর ক্লিক করবেন এবং আপনারা এখান থেকে অনেকগুলো ট্যাগ ইউজ করে নেবেন। ওকে, একটা বার এটা ক্লিক করতেই থাকবেন। ওকে, সো এখানে দেখেন ইউটিউব এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও। ওকে, সো আপনারা এখান থেকে নিয়ে নেবেন, এটা অবশ্যই নেবেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং ইউটিউব এসইও। ওকে, এসইও আপনারা নিতে পারেন ট্রিপলেট কিওয়ার্ড হিসেবে। ওকে, সো আপনারা জাস্ট এগুলোর উপর ক্লিক করে করে তারপর আপনারা আপনাদের পছন্দ মতো ট্যাগ সিলেক্ট করে নেবেন। ওকে, সো এখানে আমার ট্যাগ কাউন্ট হলো 5-এ 5, যা আমার রয়েছে। আমি মানে অনেক ভালো ভালো ট্যাগ ইউজ করেছি। ট্যাগ ভলিউম 5-এর মধ্যে 0, মানে আমার ট্যাগের ভলিউম ভালো না। আমার কিওয়ার্ডস ইন টাইটেল, মানে আমার টাইটেলের মধ্যে যে কিওয়ার্ডস রয়েছে সেগুলো মনে হয় ভালো, তাই এখানে 5-এর মধ্যে 5 পেয়েছি। তারপর কিওয়ার্ডস ইন ডিসক্রিপশন, মানে ডিসক্রিপশনের মধ্যে যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো আশা করি ভালো, তাই এখানে 5-এ 5 পেয়েছি। তারপর ট্রিপলেট কিওয়ার্ড, মানে হলো ছোট ছোট কিওয়ার্ড। এই যে দেখেন বেস্ট ফর ভিডিওস এসইও, এগুলো ছোট ছোট কিওয়ার্ড, এক অক্ষরের কিওয়ার্ড। ওকে, সেগুলো ট্রিপলেট কিওয়ার্ড। ওকে, তারপর হলো পারফরমেন্স, যেটা আমি 50-এর মধ্যে 0। র্যাঙ্ক ট্যাগস, এখানে র্যাঙ্ক ট্যাগস নাই আমার কোনো। তারপর হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগস, যা আমার এখানে নেই। ওকে, তারপর আপনারা নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর আপনারা দেখবেন যে এখানে অনেকগুলো ট্যাগস রয়েছে। সো আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন। এই যে দেখেন পাশে রয়েছে 38.2, মানে হলো আপনারা যদি এই ট্যাগটা ইউজ করেন তাহলে আপনার ভিডিওটা ওভারঅল 38 নম্বরে থাকবে। ওকে, সো আপনারা যেটা ভালো, মানে 59, এই যে দেখেন 59, এটা পিছনে আরও। ওকে, সো আপনারা এটা ইউজ করতে পারেন। ওকে, সো আপনার ফার্স্টে এটা ইউজ করবেন, তারপর এটা, তারপর এটা, আপনাদের পছন্দ মতো আপনারা ইউজ করে নেবেন। সো এখানে আপনার ডান দিকে দেখতে পাচ্ছেন যে একটি ভিডিও এসেছে এবং সেই ভিডিও ট্যাগগুলো নিচে এসেছে। ওকে, সো এখানে আপনারা যদি দেখেন যে আপনার ভিডিওর সাথে এই ভিডিওটি মিলছে তাহলেই আপনারা এই ট্যাগগুলো ইউজ করবেন, না হলে ইউজ করবেন না। ওকে, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চেক লিস্ট, যেটা 9-এর মধ্যে আমি 4 পেয়েছি। এই দেখেন অ্যাটলিস্ট 1 কার্ড, অ্যাটলিস্ট 1 এন্ড স্ক্রিন, তারপর ক্লোজ ক্যাপশনস ম্যানুয়াল, তারপর মনিটাইজেশন এনেবল, তারপর হলো অ্যাড টু এ প্লে লিস্ট, মেক পাবলিক, তারপর হলো শেয়ার্ড অন টুইটার, তারপর শেয়ার্ড অন ফেসবুক উইথ অ্যাটলিস্ট 1 লাইক। মানে আপনারা যখন আপনার ভিডিওটা ফেসবুকে শেয়ার করবেন তখন অন্তত পক্ষে আপনার এই ভিডিওতে একটি লাইক করা লাগবে। ওকে, সো তারপরে লেখা আছে যে রিপ্লাই টু এ রিসেন্ট কমেন্ট, মানে আপনার যদি রিসেন্টলি কোনো কমেন্ট পড়ে তাহলে অবশ্যই তার রিপ্লাই দিবেন। ওকে, সো আমি এখানে একটি কার্ড ইউজ করেছি, মানে আই বাটন যেটাকে বলে। একটি না, আসলে আমি 5 টাকার ইউজ করেছিলাম। ওকে, সো এখানে লেখা আছে যে অ্যাটলিস্ট 1 এন্ড স্ক্রিন, মানে হলো এন্ড স্ক্রিন, মানে লাস্টে যে কয়েকটা ভিডিওর সাজেশন আসে সো সেটাই হলো এন্ড স্ক্রিন অ্যান্ড অ্যানোটেশনস। ওকে, সো এখানে আমি এন্ড স্ক্রিন ইউজ করেছিলাম, 2টা এন্ড স্ক্রিন। ওকে, সো এখানে লেখা আছে একটা, আপনারা যত ইচ্ছে তত ইউজ করতে পারেন, মানে সর্বোচ্চ 2টো ইউজ করতে পারবেন, আর একটা চ্যানেল লোগো ইউজ করতে পারবেন,
বা আপনারা টোটাল 3টা ভিডিও ইউজ করতে পারবেন। ওকে, সো এখানে আরও দেখা আছে যে ক্লোজ ক্যাপশনস ম্যানুয়াল মানে সাবটাইটেলস ও সিসি। সিসি মানে হচ্ছে ক্লোজ ক্যাপশনস। ওকে, সো আমি এটা ইউজ করিনি, তাই এখানে ক্রস চিহ্ন রয়েছে। তারপর এখানে লেখা আছে যে মনিটাইজেশন এনেবল, মানে হলো আপনার মনিটাইজেশন এনেবল করা। সো আমি এখানে এখনও এনেবল করিনি। সো অ্যাড টু এ প্লেলিস্ট, এটা আমি করেছি। এই যে দেখেন টেক বাংলা, এটাই হলো এখান থেকে আপনারা প্লেলিস্টে অ্যাড করতে পারেন। ওকে, সো আমি অ্যাড করেছি। তো মেক পাবলিক মানে হলো এটা পাবলিকে আপনারা আনলিস্টেড করতে পারেন, প্রাইভেট করতে পারেন, আর পাবলিকে করলে সবাই দেখতে পারবে। ওকে, সো শেয়ার অন টুইটার, আপনারা এখান থেকে টুইটার বা গুগল প্লাস এখানে শেয়ার করতে পারেন। ওকে, সো আপনারা যখন আপলোড করবেন তখন আপনার যে ডিসক্রিপশন রয়েছে সেটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। ওকে, তারপর আপনারা এই যে গুগল প্লাসে শেয়ার করতে চাইলে টিক দিয়ে দেবেন, আর টুইটারে শেয়ার করতে চাইলে টিক দিয়ে দেবেন। ওকে, সো তারপর রয়েছে হলো শেয়ার অন ফেসবুক অ্যাটলিস্ট 1 লাইক, যা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম ফেসবুকে শেয়ার করতে হবে অ্যাটলিস্ট 1 লাইক, মানে অন্তত পক্ষে একটি লাইক করা লাগবে। ওকে, তারপর রিপ্লাই টু এ রিসেন্ট কমেন্ট, মানে হলো রিসেন্টলি কোনো কমেন্ট করলে আপনার রিপ্লাই করা লাগবে। তো এটাই হলো চেক লিস্ট, যেটা আমি 9-এর মধ্যে 4 পেয়েছি। আপনারা চেষ্টা করবেন যে অন্তত পক্ষে 9-এর মধ্যে 5-6 পাওয়ার। ওকে, সো এভাবে আপনারা আপনাদের ভিডিওর এসইওটা বাড়াতে পারেন। সো আমি আপনাদেরকে সাজেস্ট করছি যে অবশ্যই আপনার ভিডিও এক্সটেনশনটা অ্যাড করবেন এবং আপনার টিউব বাড়ি এক্সটেনশনটা অ্যাড করবেন। এই দুটো এক্সটেনশন অনেক হেল্প করবে আপনাদের ভিডিওর এসইওটা বাড়ানোর জন্য। তো আজকে আমার ভিডিও এটুকুই। যদি আপনারা আমার এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো আজকের মতো এটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।